যশোরের রামনগর ইউনিয়নে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। একটি আলবিনো শিশুকে না বুঝে ভুল ধারণা থেকে স্বামী তার স্ত্রী ও সন্তানকে সমাজের চোখে অপবাদ দিয়ে ত্যাগ করেছেন। তাই এই বাচ্চা ওর না, এই বাচ্চা আমার না, এই বাচ্চা এরকম হয়েছে কেন? বাচ্চা তো আমাদের মতোই হবে, তাহলে এরকম হয়েছে কেন? একে আমি সৃষ্টি করেছি নাকি ও সৃষ্টি করেছে? সৃষ্টি করেছেন তো আল্লাহ পাকে, তাই আমাকে ছেড়ে দিয়েছে। মনিরা খাতুনের ঘরে 2022 সালের নভেম্বরে জন্ম নেয় ছোট্ট আফিয়া। জন্মের পর থেকেই আফিয়ার ত্বক ছিল দুধ সাদা, চুল ভ্রু হালকা ঘিয়ে রঙের, যা আলবিনোজম বা অ্যালবিনো শিশুদের স্বাভাবিক বৈশিষ্ট্য। এটি একটি জন্মগত জেনেটিক অবস্থা, কোনো অসুস্থতা বা অভিশাপ নয়। কিন্তু স্বামী মোজাফফর এবং তার পরিবার এই অবস্থাটি বুঝতেই পারেননি, বরং ভুল ধারণায় বিশ্বাস করে এই শিশুটি তার না এমন সন্দেহে মনিরাকে অপবাদ দিতে শুরু করেন। ছেড়ে দেওয়ার পরে এর বাপ কোনোদিন খোঁজ খবর নেই না, তার দাদা দাদি আছে, তার কেউ খোঁজ খবর নেই না। আমার কি কষ্টেই দিন যাচ্ছে, বাচ্চাটা খাচ্ছে, তাদেরই তো সন্তান নাকি শুধু আমার একা? তাদেরই তো সন্তান, তাদের তো তার কর্তব্য আছে, দায়িত্ব আছে যে আমাদের বাচ্চাটা কীরকম আছে, সে তার মার সাথে কীরকম থাকতেছে, এইটুকুর একটু খোঁজ খবর তো নিতে পারে। ভাই কোনোদিন খোঁজ খবরও নিইনি। তারপরে আমার ভাবির সাথে ওদের বাড়ি পাঠাই দিয়েছিলাম যে বাচ্চা দেখে যাতে ওদের একটু টান হয়, বাপের সাথে একটু কথা যাতে বলতে পারে। পরে শুনি যে বাপ বিদেশ চলে গেছে, নাম্বার চেয়েছে, বলেছে নাম্বার দেবো না, নাম্বার দেওয়ার নিষেধ। ডাক্তাররা স্পষ্ট করে বলেছেন এটি অ্যালবিনোজম, যা আমাদের দেশে বহু শিশুর হয়। এই অবস্থায় শিশুর শারীরিক ক্ষতি হয় না, শুধু রোদে চোখ ও ত্বক রক্ষা করতে হয়। কিন্তু ভুল তথ্য, অজ্ঞতা এবং সামাজিক কুসংস্কারে বিশ্বাস করে মোজাফফর ধীরে ধীরে স্ত্রী সন্তান থেকে দূরে সরে যান, যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে বিদেশে পালিয়ে গিয়ে মনিরাকে তালাক পাঠান। বাচ্চাটার জন্য আমার মতো কপাল মন্দ না হয়, বাচ্চাটা যাতে পড়াশোনা করতে পারে। আমার খুব ইচ্ছে আমার বাচ্চাটা একটু পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ করবো। ওর পাশে কেউ নেই, আমার মাও নেই, ঘরে সৎ মা খুব অশান্তি করে, খুব কষ্টের পরে থাকে। আপনারা একটু পাশে থাকবেন। আজ মনিরা তার বাবার পুরনো টিন সেট ঘরে আলবিনো শিশু আফিয়াকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। লোকের বাড়িতে কাজ করে তিনি সন্তানকে কোনো রকম বড় করছেন। আফিয়া জন্মের পর স্থানীয় সালিশে মোজাফফরের পরিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি মাসে 1,500 টাকা খরচ দিবে, কিন্তু গত 2 বছর সেই টাকার একটিও পাননি মনিরা। রাত্রে ঘুমাতে পারে না, যেখানে সেখানে থাকি। ওই যে টিন টালি দিয়ে আমাদের ঘরে কোন সময় ভাঙ্গা চুরো, কোন সময় জবাত করে গার পরে পড়বে বলে আমি বাঁচতানে যেখানে সেখানে রাত কাটাই। আমার থাকারও জায়গা নেই, আমি খুব গরিব মানুষ, খুব অসহায়। আমার চোখে না দেখলে আপনারা কেউ বিশ্বাস করবেন না যে আমি কত কষ্টের ভিতরে আছি। প্রতিবেশীরা বলছেন ডিএনএ পরীক্ষা করলে সত্য পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আফিয়ার বাবা দেশে নেই এবং সত্য জানার আগ্রহ নেই। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। স্বামী পরিত্যক্তা ভাতা, খাদ্য সহায়তা এবং একটি নিরাপদ ঘর তৈরির উদ্যোগ নেওয়া হবে। বাচ্চাটা দেখার পর থেকেই ওর স্বামী ওকে খোঁজ খবর নেয় না, আর ওদের পরে খুব নির্যাতন দেয় যে বাচ্চা এরকম কেন হয়েছে, এই গায়ের রং সাদা হয়েছে বিদায় ওকে মানছে না যে এটা আমার বাচ্চা। ওর মাকে মিথ্যা অপবাদ দিয়ে মনে মনে থেকে ওদের তালাক দিয়ে দেয়। ঘর বাড়িও নাই, মেয়েটা খুব কষ্টের ভিতরে আছে, যাতে ওই বাচ্চাটার একটু লেখাপড়া শেখাতে পারে, তার ভবিষ্যতে একটু কিছু করতে পারে। আর তার বাপ বলে বিদেশ গেছে, সেও যেন কিছু টাকা পয়সা বাচ্চাটার দেয়, সেইভাবে আপনারা দেখাশোনা করবেন। আসলে এই বাচ্চাটাই সাদা বর্ণে হওয়ার তার স্বামীর যদি কোনো সন্দেহ থাকতো, তাহলে ডিএনএ এখন তো বহুত প্রযুক্তি বের হয়েছে মেডিকেল সায়েন্সে, সে ডিএনএ টেস্ট করতো, অন্য কোনো টেস্ট করতো, টেস্ট করে সে নিশ্চিত হতে পারতো আসলে বাচ্চাটা কার, তাহলে তো সে কনফার্ম হয়ে যেত। তা আমি প্রশাসনের কাছে আমার নিজ থেকে আমি বা আমার এই বোনটির আর জন্য একটি সুষ্ঠু বিচার তারা সঠিকভাবে তদন্ত করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেবল জন্মগত ত্বকের রং আলাদা হওয়ার অপরাধে একটি শিশু কি তার বাবার স্বীকৃতি হারাবে এবং এক মা কি সারা জীবন অপবাদ বয়ে বেড়াবেন? আফিয়ার একটাই পরিচয়, সে একটি সন্তান, আর তার একটাই প্রয়োজন ভালোবাসা।